লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটরা স্পেড কিংডমের উপর অ্যাটাক করে দিয়েছে, আর সেখানে ক্যাপ্টেন মারিওলোনা থার্ড আই ডিমনের সাথে ফাইট শুরু করে দিয়েছে। তখনই তারা 3 গ্রুপে ডার্ক ট্রাইডের মেম্বারদের উপর অ্যাটাক করার জন্য চলে যায়, আর সেখানে ইয়োনো আর ল্যাংরেস জ্যাননের সাথে ফাইট করার জন্য চলে আসে। আর সবশেষে আমরা দেখতে পারি ইয়োনো তার ওয়েপেন জ্যাননের আর পার করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা ইয়োনোকে দেখতে পাই, সে বলছে তুমি এখানে মরতে চলেছ, তাই এখন তুমি রিগ্রেট করো যে কেন তুমি গোল্ডেন টর্নের মেম্বারদের সাথে পাঙ্গা নিয়েছিলে। তখনই আমরা সেখানে জ্যাননকে দেখতে পাই, তার বুকের মধ্যে অনেক বড় একটা হোল হয়ে গেছে, আর এরই সাথে তার মুখ থেকে রক্ত পড়ছে। এই জিনিসটা দেখে ল্যাংরেস ভাবছিল হ্যাঁ এই জিনিসটা কাজ করছে। এখন আমরা এই পার্সনকে হারিয়ে দ্য ট্রি অফ কেলেপোদের রিচুয়াল বন্ধ করে ক্যাপ্টেন উইলিয়ামকে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক ট্রি ম্যাজিক ধীরে ধীরে এই পুরো কিংডমকেই জড়িয়ে ফেলছে। তখনই সিন শিফট হয় আর আমরা ভ্যানিকাকে দেখতে পাই, সে বলছে আমি শুনেছিলাম বাহির থেকে কিছু পার্সন ফোর্সফুলি এই ক্যাসেলের ভেতর প্রবেশ করেছে। দাঁড়াও 1 মিনিট, তোমাদের মধ্যে তো কেউই নোবেল না, কিন্তু এতে কোনো সমস্যা নেই। তাহলে চলো তোমরা এই জিনিসটা প্রুফ করে দেখাও যে তোমাদের সাথে ফাইট করে কি সত্যি মজা হবে কি হবে না। তাই তোমরা যদি এই 8 জেনারেলদেরকে হারাতে না পারো তাহলে এখানে তোমাদের সাথে কথা বলারও কোনো মানে নেই। এটা বলেই সে সেই 8 জেনারেলদের মধ্যে 2 জনকে তাদের উপর অ্যাটাক করার জন্য পাঠায়। এটা দেখেই ক্যাপ্টেন শার্লেট প্রায়ার ক্রিয়েশন কপস হান্টিং প্রায়ার ট্রিস স্পেলের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখেই তারা তাদের অ্যাটাক কম্বাইন করে সেখানে একটা ফায়ার স্টর্ম নিয়ে আসে। এই জিনিসটা দেখে ভ্যানিকা বলে তারা আমার কার্জ স্পেল আর মরিসের মডিফিকেশনের পর আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই, তিনি এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই কেউ বলে পিকচার ম্যাজিক গ্রাউন্ড স্পেল সুট অ্যালন সাইলেন্স গেম। ক্যাপ্টেন রিলের এই অ্যাটাকের সাথেই তাদের দুজনের অ্যাটাকই শেষ হয়ে যায়। আর এই জিনিসটা দেখে ভ্যানিকা অনেক বেশি শক হয়ে যায় আর বলে পিকচার ম্যাজিকের মধ্যে সব ধরনের এলিমেন্ট আর সব ধরনের অ্যাবিলিটি হতে পারে, সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং। কিন্তু যদি আমি সেই অ্যান্টি ম্যাজিক বয়ের সাথে ফাইট করতে পারতাম। সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল লাস্ট 6 মাস আমি নিজেকে স্ট্রং করার জন্য হার্ট কিংডমে ট্রেনিং করার জন্য চলে গিয়েছিলাম। তখন আমি সেখানের অনেকগুলো রুইন্সের স্টাডি করেছি। তখন আমি জানতে পেরেছিলাম আমার উপর অনেক পাওয়ারফুল একটা কার্স করা হয়েছিল, কিন্তু আমি সেই কার্সের উপর নিজের কন্ট্রোল এনে সেই কার্সকেই নিজের অবজেক্টিভ রূপে ইউজ করেছি। কিন্তু আসলে এই কার্স একটা পাওয়ারফুল ব্যারিয়ার ছিল যেটা আমার পাওয়ারকে নিজের ভেতরই সিল করে রেখেছিল। আর সেখানে রুন অ্যারের উপর স্টাডি করার পর আমি আমার কার্সের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি। আর ডরথি আমাকে বলেছিল এই ওয়ার্ল্ডের মধ্যে কার্স ম্যাজিক ম্যাগিকিউলার জন্যই তৈরি হয়েছে, এর জন্য ম্যাগিকিউলাই ফাদার অফ কার্স। এইসব মনে পড়ার পর ক্যাপ্টেন শার্লেট বলে তোমার জন্যই আমি আজ এত বেশি স্ট্রং হতে পেরেছি। এটা বলেই তিনি সেখানে মানা মেথড মডিফাইড ব্রাইট ম্যাজিক ব্লু রোজ প্যারাডাইস স্পেল ইউজ করে, যার জন্য সেই পুরো প্লেস ব্লু রোজ দিয়েই ভরে যায়। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন রিল বলে সে তো আমার স্পেলের মধ্যেই রুন স্পেল কাস্ট করেছে, আর এরই জন্য এই মানা সয়েল আর ওয়াটার তার প্লান্টকে আরো বেশি গ্রো হতে সাহায্য করেছে। এই জিনিসটা দেখে ভ্যানিকা অনেক বেশি শক হয়ে ভাবছিল এনিমির কার্স যত বেশি স্ট্রং হয় অপোনেন্ট সেই জিনিসটাকে তত বেশি অ্যাবজর্ব করে, আর তার ফ্লাওয়ার যত বেশি বিউটিফুল হয়ে গ্রো হয় সেই কার্স স্পেলের ইফেক্ট তত বেশি উইক হয়ে যায়। এইসব ভেবেই সে তার আইপ্যাচ খুলে বলে এই হিউম্যান তাদের উপর করা কার্সকেই মডিফাই করে তাকে একটা স্পেশাল এন্টি কার্সের ম্যাজিকে কনভার্ট করে ফেলেছে। আর এরকম কাজের কথা ভাবাটাও একটা পার্সনের জন্য অ্যামেজিং একটা বিষয়। সত্যি সে তো অনেক বেশি অ্যামেজিং। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট বলে ম্যাজিক নাইটদের সাথে করা মিশন আর তাদের সাথে ফ্রেন্ডলি কম্পিটিশন, এলফদের রিবার্থ আর হার্ট কিংডমের করা ট্রেনিং, এই সব কিছুই আমার ম্যাজিককে আরো অনেক বেশি পলিশ করে দিয়েছে। এটা বলেই সে তাদের দুজনের উপর অ্যাটাক করে দেয়, আর সেই এক অ্যাটাকেই তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর এরই সাথে তিনি তার কথা কন্টিনিউ করে বলে আমার প্রেজেন্টের ব্লু রোজ আর এখনের ব্রায়ার ম্যাজিক আমি এই দুটোকেই কম্বাইন করে একসাথে ইউজ করতে পারি। এইসব বলতে বলতেই তিনি কুইন অফ টায়ার্ডে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে তিনি মনে মনে বলছিল ইয়ামি আমি তোমাকে বাঁচাবো আর আমি এটাও দেখাবো যে আমি কত বেশি স্ট্রং হয়ে গেছি। তখনই আমরা দেখতে পারি ভ্যানিকার অর্ধেক বডি ডেভিলে কনভার্ট হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে জোরে জোরে হাসতে হাসতে বলে আজ আমি আমার লাইফের সব থেকে ভালো অপোনেন্ট পেয়েছি। এটা বলি সে তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে।
তখনই ক্যাপ্টেন শার্লেট বলে, আমি এখানে তোমার সাথে ফাইট করব না। এটা শুনে ভ্যানিকা বলে, এখানে কি মজা চলছে? তখন ক্যাপ্টেন শার্লেট বলে, পাওয়ারের সেই কাটার উপর কোনো ইফেক্টই পড়ে না যদি সেই টার্গেট তার থেকেও অনেক বেশি স্ট্রং হয়, আর সেই কার্স পাওয়ার তাদেরকে তত বেশি হার্ডলি ক্যাপচার করে ফেলে। তখনই আমরা দেখতে পারি ভ্যানিকাকে ক্যাপ্টেন শার্লেটের ম্যাজিক টাইটলি বেঁধে ফেলেছে। এই জিনিসটা দেখে ভ্যানিকা বলে, এরকমটা করো না, কারণ যদি এখানে আমাদের মধ্যে ফাইট হয় তাহলে এই ফাইট সব থেকে বেশি অ্যামেজিং হবে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, আমি তোমার মতো ফালতু ওমেনদেরকে একটুও পছন্দ করি না, তাই তুমি তোমার ডিজায়ার পূরণ না করেই মরে যাও, আর এটাই তোমার পানিশমেন্ট। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানে ক্যাপ্টেন জ্যাক ডেথ সাইথোলেটিক স্ল্যাশের সাহায্যে ডান্টের বডিতে অনেকগুলো কাট লাগিয়ে দিয়েছে, কিন্তু ডান্টে নিজের বডিকে আবার রিজেনারেট করে ফেলে আর বলে, মরিসের এক্সপেরিমেন্টের পর তো আমার বডির হিলিং ম্যাজিক আরো বেশি অ্যামেজিং হয়ে গেছে। তখনই সে তার ডেভিল ফর্মে চলে আসে আর বলে, তাই এখন আমার বডিতে শুধু এন্টি ম্যাজিকই ইফেক্ট ফেলতে পারবে। এটা শুনে ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ ভাবছিল, হ্যাঁ আমি জানতাম, এরই জন্য এখন আমাদের জ্যাকের উপরই গ্যাম্বল করতে হবে, কারণ সে তার ব্লেডের সাহায্যে সেই জিনিসগুলোকেও কাটতে পারে যেই জিনিসগুলো কাটা সম্ভব না। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, তুমি কি বলছো? এখনো তো আমরা এখানে শুরুই হইনি। তখনই ডান্টে তাদের দিকে হাত বাড়িয়ে স্পেল কাস্ট করে, গ্র্যাভিটি ম্যাজিক প্রেজেন্স অফ ডিমন কিং, আর এরই সাথে তাদের উপর টেরিফাইং গ্র্যাভিটি প্রেসার চলে আসে। তখন সেখানে ন্যাচ ভাবছিল, এখানে কি জ্যাক ডান্টের গ্র্যাভিটি ম্যাজিকের মোকাবেলা করে তার উপর অ্যাটাক করতেও পারবে? এইসব ভাবতে ভাবতেই সে তার ডেভিলের সাথে ইউনিয়ন ফর্ম করে ফেলে, যার নাম ডেভিল ইউনিয়ন মুড ইকুয়েস্ট ক্যারেক্টারিস্টিক টাফনেস। তার এরকম ফর্ম দেখে ডান্টে বলে, আরে ক্লোয়ার কিংডমের মধ্যে তো দেখি সেই ছেলে ছাড়া তুমিও ডেভিল পোজেস। আর যখনই ন্যাচ পেছনে ঘুরে তখনই সে দেখতে পায় ক্যাপ্টেন জ্যাক গ্র্যাভিটির প্রেসারের জন্য মাটির সাথে মিশে গেছে। এই জিনিসটা দেখে সে অনেক বেশি শক হয়ে বলে, এখন কি হলো? তুমি তো এতক্ষণ নিজেকে অনেক বেশি এনার্জেটিক শো করছিলে, কি হলো? তোমার কি শুধু হাইট আর নজরই তোমার অ্যাবিলিটি? প্রেইন ম্যান্টিসেসের ক্যাপ্টেন, মুখে কথা বলা অনেক সহজ, তাই তুমি এখানে তোমার স্কিলকেও কিছু বলতে দাও। তখনই ডান্টে তার উপর অ্যাটাক করে বলে, না এরকমটা আর হবে না, কিন্তু ন্যাচ তার সেই অ্যাটাক ব্লক করে তার বুকের মধ্যেই একটা পাঞ্চ মেরে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এই সময় একটা স্কট ক্যাপ্টেনের সাথে কথা বলছি? তখনই ডান্টে সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ তোমাদের ভেতর যত রাগ আছে সব আমার সামনে শো করো, যতক্ষণ পর্যন্ত এই গেট ওপেন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এন্টারটেইন করো। তখন ন্যাচ ভাবছিল, হ্যাঁ আমি তার মোকাবেলা করতে পারবো, কিন্তু আমি তার উপর একটাও ক্রিটিক্যাল হিট দিতে পারবো না, তাই আমার এখানে যে করেই হোক জ্যাককে তার উপর অ্যাটাক করার জন্য এক্সাইটেড করতে হবে। তখনই ডান্টে ক্যাপ্টেন জ্যাকের উপর অ্যাটাক করে বলে, গেট লস্ট। তখনই আমরা ক্যাপ্টেন জ্যাকের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তিনি বলে, আমার বাবা একজন সিম্পল পার্সন আর একজন হান্টার ছিল। তিনি সব সময় ছোট ছোট প্রাণীর শিকার করত আর ছোট ছোট গেম খেলে নিজেকে এন্টারটেইন করত। তিনি আমাকে সব সময় বলতো যে তার সাথে কখনোই পাঙ্গা নিও না, যে তোমার থেকেও বেশি স্ট্রং। আর তিনি যখন এই জিনিসটা জানতে পেরেছিল যে আমি আমার ম্যাজিকের সাহায্যে ব্লেড তৈরি করতে পারি, তখন তিনি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর বলেছিল, তোমার এই ম্যাজিক একটা হান্টারের জন্য অনেক বেশি ইউজফুল। তখন আমি আমার বাবার মতোই সেই ক্রিয়েচারদেরকে হান্ট করতে শুরু করে দিয়েছিলাম যারা আমার থেকে ছোট আর উইক ছিল, কিন্তু আমার যখন বয়স 13 হয়েছিল তখনই আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন আমি ওনার পিঠে অনেক বড় বড় নখের ছাপ দেখেছিলাম। এরপরের সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাক অনেক বড় একটা ভাল্লুকের সামনে দাঁড়িয়ে আছে, আর এরই সাথে তিনি মনে মনে ভাবছিল, হ্যাঁ আমি তাকে কাটতে পারবো। আর তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক সেই ভাল্লুককে মেরে ফেলেছে। তখন তিনি ওনার মাথা উপরের দিকে উঠিয়ে বলে, হ্যাঁ আমার মনে হয় ম্যাজিক নাইটে জয়েন হওয়াটা ঠিক হবে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ন্যাচ ডান্টের সেই অ্যাটাকটা ব্লক করে ফেলেছে। আর এরই সাথে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাকের বডির সারফেসে ওনার ব্লেড অনেক স্পিডে ঘুরছে। এই জিনিসটা দেখে ন্যাচ ভাবছিল সে তার বডির সারফেসেও ব্লেড ম্যানিপুলেট করছে, আর এরই সাথে সেই ব্লেড অনেক স্পিডে ঘোরাচ্ছে। তখনই ডান্টে বলে, তুমি তাকে প্রোটেক্ট করছো? ইয়ামিসুকি হিরো একটা ক্যাপ্টেন ছিল, আর সে তো আমাকে অনেক বেশি এন্টারটেইন করেছিল। তখনই আমরা সেখানে জ্যাককে তার নিউ ফর্মে দেখতে পাই। এই জিনিসটা দেখে ন্যাচ অনেক বেশি শক হয়ে ভাবছিল, তাহলে সে এখানে তার গ্র্যাভিটিকেও কেটে ফেলেছে। তখনই ক্যাপ্টেন জ্যাক তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, তাহলে চলো এই জিনিসটার টেস্ট প্রথমে তোমার বডির উপরই করা যাক।
আর কিছু সেকেন্ডের মধ্যেই সে ডান্টের বডির উপর অনেকগুলো স্ল্যাশ করে দেয়। তখনই ডান্টে বলে, তুমি এখানে আমার উপর যতই অ্যাটাক করো না কেন, কিন্তু কোনো ছোটখাটো ইনসেক্ট আমাকে কখনোই মারতে পারবে না। তখনই ডান্টে তার সামনে অনেক বড় একটা ইনসেক্টকে দেখতে পায়, আর সেই ইনসেক্ট আসলে ক্যাপ্টেন জ্যাকই ছিল। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, কখনোই ছোটখাটো ইনসেক্টের সাথে পাঙ্গা নিও না, কারণ তারা তাদের সামনে আসা সবকিছুকেই কেটে ফেলে। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু দেখে সেখানে ডান্টের সিস্টেমও হ্যাং হয়ে গেছে। তখনই আমরা ক্যাসেলের বাহিরের সিন দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মারিওলোনা সেই ডিমনকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা সেখানে জ্যানন আর ম্যাগি কিউলাকেও দেখতে পাই। সেখানে তাদের অপোনেন্ট তাদেরকে মেরে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই আমরা দেখতে পারি ন্যাচ এই সব কিছুই সেখানে দাঁড়িয়ে তার ডেভিলের সাহায্যে দেখছে। তখন সে বলে, আমার মনে হয় আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হওয়ার এখনো অনেক সময় বাকি আছে, আর আমি ক্লোয়ার কিংডমের সব থেকে বেশি স্ট্রং ম্যাজিক নাইটদেরকে যতটুকু ভেবেছিলাম, আর এখন তো এখানে তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তারা আমার এক্সপেকটেশন থেকেও বেশি স্ট্রং। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক অনবরত ডান্টাকে কেটেই যাচ্ছে, আর সেখানে ডান্টে এখনো হাসতে হাসতে বলছে, হ্যাঁ তুমি এভাবেই করতে থাকো, তুমি আমাকে আরো অনেক বেশি এন্টারটেইন করো। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, তুমি এখানে তোমার মুখ বন্ধ রাখো, কারণ তুমি কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছ। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট, ইয়োনো আর ন্যাচের কিছু ফিল হয়। এই জিনিসটা ফিল করার সাথে সাথেই ন্যাচ সেখানে আর সময় নষ্ট না করেই সে তার ডেভিল ইউনিয়ন ফিনিশ মুড অ্যাক্টিভেট করে ফেলে, আর শ্যাডো ম্যাজিক হেভেন শ্যাডো সেকেন্ড সাইড অ্যাক্টিভেট করে এই পুরো প্যালেস সার্চ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে মরিসকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, সে তো মরিস, যাকে ডায়মন্ড কিংডম থেকে বের করে দেওয়া হয়েছিল। তখনই সেখানে মরিস বলে, দুই অদ্ভুত পার্সনের অদ্ভুত কাজও কখনো কখনো কিছু পার্সনের কাজে এসে পড়ে, আর আমি এখানে হার্ট কিংডমের নলেজ ইউজ করে ট্রি অফ ক্যালিপোথের গ্রোয়িং স্পিরিট কি করে আরো বেশি বাড়ানো যায় এই পদ্ধতিটা বের করে ফেলেছি। আর এরই সাথে সে সেখানে তার চশমা খুলে বলে, ভাবার বিষয় এটা যে অন্ধ জন্ম নেওয়ার বদলে আমি এরকম অ্যাবিলিটির ব্লেসিং পেয়েছি। তখনই আমরা সেখানে তার ডেভিল লুক দেখতে পাই। তখন সে বলে, আর এই ডেভিল পাওয়ার অ্যাচিভ করার পর আমার ম্যাজিক এই জিনিসটা পসিবল করতে পেরেছে, যার সাহায্যে আমি লোলো পেজ ইউজ করে অন্যের ইন্টেলিজেন্টকে নিজের ভেতর ট্রান্সপ্লান্ট করতে পারি। তখন সেখানে ন্যাচ এইসব কিছু দেখে অনেক বেশি শক হয়ে ভাবছিল, আমি জানি না সে এই জিনিসটা কি করে করেছে, যার সাহায্যে সে এখানে এই গেটের এক্সেলারেটরের কাজ করছে। তখনই আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ডের গেট ধীরে ধীরে ওপেন হচ্ছে। এই জিনিসটা দেখে ন্যাচ সেখানে অনেক জোরে বলে, না, আমাদের তাকে এখানে বাধা দিতেই হবে। কিন্তু তখনই সেই গেটের ভেতর থেকে অনেক স্পিডে দুটো ডেভিল বের হয়ে আসে, আর এই জিনিসটা দেখে ন্যাচ আর জ্যাক অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেই দুই ডেভিল ন্যাচের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে উড়ে পেছনের দেয়ালের সাথে যেয়ে বাড়ি খায়। আর তাদের এরকম পাওয়ার দেখে ডান্টেও অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি ব্লাস্টের ধোলার ভেতর থেকে ন্যাচ বের হয়ে আসে, আর এরই সাথে সে এখনো তার ডেভিল ইউনিয়ন মোডেই ছিল। আর এরই সাথে সে বলে তারা দুজনই সব থেকে হাই র্যাঙ্কের ডেভিল। তখনই সেই দুই ডেভিল একসাথে বলে, আমি মেরেছিলাম কিন্তু এটা মিস হয়ে গেছে, এটা অনেক বেশি মজাদার, হ্যাঁ এটা অনেক বেশি মজাদার। তাদের এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।